আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমি ইমদাদুল হক মিলন বর্তমানে বিসিএস কৃষি ক্যাডারে কর্মরত আছি। আজকে আমরা একটা অঙ্ক সলভ করার চেষ্টা করি। এই অঙ্কটা 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে 2024 সালে এসেছে। এই অঙ্কটা কিন্তু ক্লাস 9-10 হায়ার ম্যাথ থেকে এসেছে। হায়ার ম্যাথের দূরত্ব ও সময়ের যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার থেকে এসেছে। একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? এই অঙ্কটা করার সময় আমরা কিছু ফর্মুলা ব্যবহার করব। এই ফর্মুলাগুলো আমি এখানে সংক্ষেপে লিখবো। যদি বুঝতে না পারো তাহলে এই টাইপের ডিটেলস একটা অঙ্ক আমার পেজে দেওয়া আছে, সেই অঙ্কটা দেখে আসবে তোমরা, তাহলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখি, আমরা একটু ছবি আঁকার চেষ্টা করি। একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার 3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? আমরা ধরলাম এটা একটা খুঁটি, তার ছায়া যাবে কোন দিকে? এদিকে। তাহলে সূর্যের উন্নতি কোণ কোথায় হবে? উন্নতি কোণ হবে এখানে। এখন এটা যদি এ বি সি আমরা ধরি, আমরা একটা দৈর্ঘ্য ধরে নিচ্ছি, দৈর্ঘ্য ধরলাম এইচ। তাহলে উচ্চতা বলছে দৈর্ঘ্য তার উচ্চতার, ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ। এটা যদি উচ্চতা হয় তার ছায়া কোথায় যায়? আমরা সবাই জানি ছায়া হয় বামে যায়, না হলে ডাইনে যায়, অথবা সামনে যায়, পিছনে যায়। তাহলে এইটাই হবে এর ছায়া। তাহলে দৈর্ঘ্যে √3 গুণ। এখান থেকে আমরা লম্ব পাইলাম আর ভূমি পাইলাম। এই লম্ব আর ভূমি যদি থাকে তাহলে আমরা একটা ফর্মুলা ফেলতে পারি, সেটা হচ্ছে tan থিটা। tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এটাকে আমরা একটা ফর্মুলায় ফেলতে পারি, সেটা হচ্ছে tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব কত আমাদের? বা tan থিটা সমান সমান লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে h√3, বা এখানে এইচ কাটলে tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। এই যে 1/√3 আসলো, এটা tan এর কত ডিগ্রি মান? 1/√3 হচ্ছে tan এর 30 ডিগ্রির মান। আমরা জানি tan 30 সমান সমান 1/√3। এটাও কিন্তু আগের ডিটেলস ওখানে দেওয়া আছে, সেই ছক থেকে আমরা নিয়েছি tan 30 ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি। এবার দুই দিক থেকে tan বাদ দিলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি থেকে যায়। এই যে খুব সহজেই কিন্তু উত্তর চলে আসলো। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।